তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে প্রত্যেক দিন সকাল ৮টায় আমরা সমবেত হই, সকলে একসাথে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের স্মরণ মনন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের চিন্তন করব বলে এবং ঠাকুরের অমৃতময় বাণী শুনে নিজেদেরকে ধন্য করব বলে নিজেদের সারাটি দিন শ্রীরামকৃষ্ণময় করে তুলব, নিজেদের সারা জীবন শ্রীরামকৃষ্ণ ভাবময় করে তুলব। শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গায় অবগাহন করার এই দুর্লভতম সুযোগ আমরা যেন হাতছাড়া না করি, এই আমাদের উদ্দেশ্য। তাই প্রত্যেক দিন কথামৃত থেকে কিছুটা পাঠ এবং আলোচনা। আমরা এখন রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের ৯৫তম পর্বের আলোচনায়। শ্রীযুক্ত মনমোহন এবং শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ, এই অংশের চতুর্থ পরিচ্ছেদ থেকে আজকে আমাদের পাঠ শুরু হবে। মণিমল্লিকের ব্রাহ্মোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিন্দুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজের প্রতি বৎসর উৎসব হয়, বৈকাল বেলা ৪টা হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজের সংবাৎসরিক উৎসব। ২৬শে নভেম্বর ১৮৮২ খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তৎপরে ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি অদ্যকার উপাসনা করিবেন। তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে বিজয় আদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার। তাঁর নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত।
দেখো, ঈশ্বরকে দেখা যায়, অবাং মনসগোচর। বেদে বলেছে, এর মানে বিষয়াসক্ত মনের অগোচর। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধু সঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্ত শুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়। তখন মুখ দেখা যায়, ময়লার শীতে ও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোকশিক্ষা দেওয়া যায়। আগে থাকতে লেকচার দেওয়া ভালো নয়। একটা গানে আছে, ভাবছো কি মন একলা বসে, অনুরাগ বিনে কি চাঁদ গৌর মিলে। মন্দিরে তোর নাইকো মাধব, পদ শাখ ফুকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবানিশি দিচ্ছে হানা। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়, ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নেই, ভব করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনান্তে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি, আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা। তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো। তার নামে সকলে দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। আমাদের চতুর্থ অধ্যায়ের এখানেই ইতি হচ্ছে। চতুর্থ পরিচ্ছেদের শ্রীযুক্ত মনমোহন এবং শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ, এই যে খণ্ডটি, তার চতুর্থ পরিচ্ছেদ। অনর্গল শ্রীরামকৃষ্ণ ভগবত কথা করে চলেছেন। প্রশ্ন জাগে আমাদের যে কেন বিরাম নেই? যদি আমরা কারণ অনুসন্ধান করবার চেষ্টা করি তাহলে দেখব যে প্রথমত শ্রীরামকৃষ্ণ এই ধরাধামে এসেছেন এইটি দেওয়ার জন্য আমাদেরকে, আমাদের বিষয়মুখী মনগুলোকে, আমাদের ইন্দ্রিয় পরায়ণ জীবনটিকে ভগবতমুখী করবেন বলেই তার আশা। তাই আমাদের প্রতি করুণা বিগলিত হয়ে তিনি মুহুর্মুহু ভগবত প্রসঙ্গ করে চলেছেন, এবং আমাদের মনটি যাতে উচ্চ ভাবে ভাবিত হয়, আমাদের মন যাতে এই বিষয় কেন্দ্রিকতা এবং ইন্দ্রিয় কেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারে, এজন্য কি ব্যাকুলতা ঠাকুরের, এইটি প্রথমত যদি ধরি আমরা। আর দ্বিতীয়ত, তিনি যে আর কিছু জানেন না, তিনি মা ছাড়া, তিনি ঈশ্বর বই আর কিচ্ছু জানেন না। সমস্ত কিছুই তার কাছে ঈশ্বর, এছাড়া আর কিছু যেন তার কাছে নেই। তার শুদ্ধ মনটি, তার শুদ্ধ বুদ্ধিটি সম্পূর্ণত ভগবানের সঙ্গে একীভূত হয়ে, একাত্ম হয়ে তিনি যেন বিরাজ করছেন। এই অপূর্ব ছবি শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব ছবিটি আমাদের সামনে বারংবার প্রকাশিত হয়, এবং আমরা মাস্টারমশাই যেমন শুরুর দিকে বলেছিলেন কথামৃতের, সেই কথাটি আমাদের যেন বারবার বলতে ইচ্ছা করে।
কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা। মণিমল্লিকের সিঁদুরিয়াপট্টির বাড়িতে ঠাকুর এসেছেন ভক্ত সঙ্গে। ব্রাহ্ম সমাজের উৎসব, তাতে কোনো অসুবিধা নেই। ঠাকুর ব্রাহ্ম সমাজের উৎসবে যান, ঠাকুর হরি কীর্তনে যান, যেখানে মায়ের নাম হয় সেখানে তিনি যান, যেখানে যেখানে ভগবত প্রসঙ্গ হওয়ার একটু সম্ভাবনা আছে সেখানেই তিনি ছুটে যান। কোনোভাবে ভক্তদেরকে যদি একটু ভগবতমুখী জীবনযাপনে উৎসাহ দেওয়া যায়, ভগবানের কথা বলে যদি ভক্তদেরকে আনন্দ দেওয়া যায়, ভগবান স্বয়ং এসেছেন শ্রীরামকৃষ্ণ রূপে, সেই আনন্দ আমাদের দেবেন বলে নিত্যানন্দ প্রভু বলতেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। যে কোনো রূপে, সে আহারের লোভ দেখিয়ে হোক বা ইন্দ্রিয় সুখ চরিতার্থতার কথা বলে হোক, একবার হরিনাম করিয়ে নিতে পারলে চিত্তশুদ্ধি ঘটবেই ঘটবে। প্রহ্লাদের কথা উঠেছে, প্রহ্লাদের ভক্তি দেখে ঠাকুরের চোখ দিয়ে জল পড়ছে। ভক্তি সার বারবার তিনি বলছেন, তার নাম গুণ কীর্তন করতে করতেই ভক্তি লাভ হয়। উপায় কি? সোজা উপায়। ঠাকুর বলে দিচ্ছেন যে তার নাম গুণ কীর্তন, এইটি উপায়, আর দ্বিতীয় কোনো উপায় নেই। আবার বলছেন, দেখো ঈশ্বরকে দেখা যায়, অবাং মনুষ্য গোচর বেদে বলেছে, কিন্তু বিষয়, তার মানে হচ্ছে বিষয়াসক্ত মনের অগোচর। বিষয় চিন্তন থেকে, বিষয় এবং বিষয়াসক্তি থেকে যদি মনকে নিবৃত্ত করা যায়, তাহলে তিনি সেই মনে ধরা দেন। মনো এব মনুষ্যানাং কারণাং বন্ধ মোক্ষায়, বন্ধায় বিষয়াসঙ্গী মোক্ষে নির্বিষয়ং স্মৃতমিতি। মৈত্রায়নী উপনিষদে এটি বলা হচ্ছে যে মানুষের মনই আমাদের বদ্ধ করে, আবার বিষয় চিন্তা মানুষকে মোক্ষ থেকে দূরে নিয়ে যায়, তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। এবং যদি নির্বিষয় হওয়া যায়, যদি বিষয়াসক্তিকে মন থেকে দূর করা যায়, সেই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধিতে তিনি ধরা দেন। উপায় কি? বলছেন সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন, তবে চিত্তশুদ্ধি হয়। একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাওয়া, একটা নিষ্ঠার মধ্যে দিয়ে যাওয়া, প্রতিদিনের কাজের মধ্যে এইগুলিকে জুড়ে নেওয়া, এই সৎসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ, জপ, ধ্যান, পূজা পাঠ, তবে তো চিত্তশুদ্ধি। চেতো দর্পণমার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম। শ্রীমান মহাপ্রভু চৈতন্যদেব বলছেন, চিত্ত দর্পণের মার্জনা। চিত্ত দর্পণ মার্জনা করলে সেই দর্পণে ভগবানকে দেখা যাবে। ঠাকুরও বললেন, ঘোলা জলে নির্মলি ফেললে পরিষ্কার হয়, তখন মুখ দেখা যায়, ময়লার শীতেও মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তাঁর কৃপায় তাকে দর্শন হয়। দর্শন হলে তবে লেকচার, তবে লোকশিক্ষা দেওয়া যায়। কিচ্ছু ভেতরে নেই, শুধু যদি প্রচার করতে থাকি, সে প্রচারের কথা লোকে শুনবে না, শুনলেও ভুলে যাবে। তাই হৃদয় মন্দির আগে পরিষ্কার করা, ঠাকুরের প্রতিমা আনা, পূজার আয়োজন করা, তারপর শাঁখ বাজানো। বিজয় গোস্বামী যখন ব্রাহ্ম সমাজের নির্দিষ্ট যে উপাসনা পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করে ব্রাহ্ম সমাজের উপাসনা করলেন, তারপর ঠাকুর বললেন যে দেখো, সব সময় যদি পাপ পাপ করো তাহলে পাপই হয়ে যেতে হয়।
ভক্তের এমন বিশ্বাস থাকবে যে আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা, যদি বা পাপ করেও থাকি আর কখনো করব না, এই বলে তার কাছে প্রতিজ্ঞা করা আর তার নাম করা, তার নামে দেহ মন জিহ্বা সমস্ত পবিত্র হয়ে যাবে। কি অপূর্ব আশ্বাস শ্রীরামকৃষ্ণ আমাদের শোনাচ্ছেন। আসুন বন্ধু, আজকের এই পর্বের শেষে আমরাও সমবেত প্রার্থনা করি যে আমাদের মন থেকেও সমস্ত কলমশ দূর হয়ে গিয়ে আমাদের মনটিও আলোয় আলোকিত হয়ে উঠুক, পবিত্র হোক আমাদের দেহ মন জিহ্বা। প্রাণারাম প্রাণারাম